নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থোর আর মুগ ডালের দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য থোর নিয়ে নিয়েছি, আর প্রথমে আমি থোরটাকে কাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই সহজ এই থোর কাটা, একবার দেখলে আপনারা করতে পারবে বা আমার থেকেও আরও ভালো থোর আপনারা কেটে নিতে পারেন। তো আমি যেভাবে কেটেছি সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যতটা সম্ভব ততটা থোরটাকে ঠিক এরকমভাবে খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে। এটা কেনা থোর, আর এটা হচ্ছে বিচি কলার থোর। তো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এবারে দেখুন, একটু কেটে ছোট করে নিয়েছি, নিয়ে এইরকমভাবে উপর দিয়ে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা এটাকে একটু স্লাইস করে গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কাটার পরে দেখুন একটা আঁশ উঠছে। এই আঁশটাকে ঠিক হাতের মধ্যে এরকমভাবে আঙুলের মধ্যে পাকিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই রকমভাবে থোরগুলোকে কাটতে হবে, আর থোরটা কিন্তু বেশ কচি ছিল। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ দুর্দান্ত। নিরামিষ দিনে এই রকম থোরের তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো যায়। খুব ভালো করে থোরটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এবারে বন্ধুরা থোরটাকে আমি সব এক জায়গায় স্লাইসগুলো করে ঠিক এই রকমভাবে সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিচ্ছি। দেখুন, একটু পাতলা পাতলা করে থোরগুলোকে কাটতে হবে, এতে কিন্তু খুব সহজে থোরটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু থোরটা আজকের কচি ছিল, তার জন্যে থোরটাকে কিন্তু আমি সিদ্ধ করব না। আপনারা চাইলে প্রেশার কুকারে অন্তত একটা সিটি দিয়ে নিতে পারেন। থোরগুলো যেহেতু থোরটা একেবারেই কচি, ওই জন্যে আমি আজকের কিন্তু থোরটা একদমই সিদ্ধ করছি না। থোরগুলোকে কেটে একেবারে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু থোরটা কালো হয়ে যাবে। এবার কাটার পরে খুব ভালো করে এরকম হাত দিয়ে চটকে চটকে থোরগুলোকে ধুয়ে নিতে হবে। তাহলে দেখবেন থোরের গায়ে থেকে ভীষণই কষ বেরোয়, একদম কালো একটা কষ বেরিয়ে যাবে। এইভাবে ধুয়ে নিয়ে আমি ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন বন্ধুরা চলে যাব একটা মশলা বানাতে। নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, গোটা জিরা। থোড়ের মধ্যে বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না, তার জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার ঝালে ঝাল হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি না দেখলে আপনারা যদি কোথাও কোনো স্টেপ মিস করেন তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে আজকের থোরটা রান্না করেছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। এখন দেখুন মশলাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। মশলাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে চলে যাব সরাসরি রান্নার পদ্ধতিতে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। আজকের রান্নাটা করব সর্ষের তেলে বন্ধুরা। থোড়ের মধ্যে দিয়ে দেবো একটু আলু, তার জন্য আলুও কেটে নিয়েছি। আর ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ গোটা গরম মশলার মধ্যে থাকবে। এখন ফোড়নটা একেবারে দিয়ে তার মধ্যেই আমি থোড়ের মধ্যে যে আলুগুলো দেবো একটু ছোট ছোট করে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে প্রথমে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে। একেবারে আমি থোড়ের তরকারিটা বসিয়ে দেবো, আমি আলাদা করে আলু আর ভাজলাম না। তবে আপনাদের যদি অপছন্দ হয় আলাদা করে ভেজে নিতে পারেন। তবে বন্ধুরা আমি বলবো একবার অন্তত আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। এবারে দেখুন আগে থেকে আমি মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম। এখানে 50 গ্রাম মতো মুগ ডাল আছে। মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম। আলুটা হালকা ভাজা হলে তার মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে দেবো। মুগ ডালটাকেও ভাজতে দেবো ওই তেলের মধ্যে। মুগ ডাল কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে প্রায় মিনিট 3 পরে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে মুগ ডাল ভাজার। তখনই কিন্তু ভাববেন যে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। তবে একদম কাঁচা ডালের মধ্যে কিছু
কোনো মশলা ব্যবহার করবেন না। আর এখন দেখুন মুগ ডালটা হালকা লালচে রং ধরেছে, ভাজাও হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করলাম না, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডাল আর আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে যখন এই রকম মেশানো হয়ে যাবে বন্ধুরা, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা। আদা, গোটা জিরে, গোটা ধনিয়া, কাঁচা লঙ্কা সমস্ত যেটাকে বেটে নিয়েছিলাম সেই বাটাটাকে দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে ডাল আর আলুটাকে কষাতে হবে। দেখুন এই রকম কষানোর ফলে বন্ধুরা ডালের কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি। টমেটোটা ঠিক এই সময় দেবেন, আগে থেকে দেবেন না, তাহলে টমেটোটা একেবারে গলে যাবে। টমেটোটা একটু শক্ত শক্ত থাকলে গালে পড়লে খেতে বেশ ভালো লাগে। এবারে খুব ভালো করে টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা থোড়গুলোকে। থোড়গুলো কিন্তু কাঁচাই আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু থোড়গুলো আমি সেদ্ধ করিনি। এবার থোড়গুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে থোড় ডাল কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ আসবে আর তেল ছাড়তে শুরু করবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন বন্ধুরা খুব ভালো করে থোড়টাকে আমি কষিয়ে নিয়েছি আর কত সুন্দর তেল ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর উপর দিয়ে দিয়ে দিতে হবে গরম জল। হ্যাঁ বন্ধুরা, এই রান্নায় একটু গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল একেবারে না। তবে এর মধ্যে কিন্তু আমি লবণটা এখনো পর্যন্ত অ্যাড করিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে লবণটা দিয়ে কষানোর পরে বন্ধুরা দেখুন ঠিক এই রকম পজিশনে যখন আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জলটা। পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি ঢেকে রাখবো। জলটা দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার পরে বন্ধুরা এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো 6 থেকে 7 মিনিট মতো। 7 মিনিট পরে আমি ফিরে এলাম আর এখন দেখুন জলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে তলায় লেগে বা ধরে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। ডাল কিন্তু একেবারে প্রপার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে থোড়টাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে খুব গলিয়ে ফেললে হবে না, আর এটা একদম শুকনো শুকনো করতে হবে, কোনো রকম জল যাতে এর মধ্যে না থাকে। ডালটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর থোড় কিন্তু একেবারেই গলে গেছে বন্ধুরা। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে ফেলতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টের ব্যালেন্সের জন্যে। চিনিটা দিলে থোড়ের মধ্যে খেতে বেশ স্বাদ হয়। থোড়টা একটু মিষ্টি মিষ্টি খেলে বেশি ভালো লাগে, খুব একটা ঝাল ঝাল একদমই ভালো লাগে না থোড়। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর একদম শুকিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা এখন কিন্তু আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে একটা অন্য প্লেটে আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার আজকের এই মুগ ডাল দিয়ে থোড়ের রেসিপি কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।